প্রদর্শক কে হবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে ঘোষণা করলেন। মহান আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আল্লাহর কোরআন বিধান অটুট বিধান, আল্লাহ যাদের হেদায়াত দান করে তারাই শুধুমাত্র হেদায়াত প্রাপ্ত হয়, আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করে পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে তারা পাবে না। বোঝা গেল মুর্শিদ পেয়েছে যারা হেদায়াত ওয়ালা তারা। ये कुरान, এটি কোরআন। এখন আপনি বলছেন আমি মানবো না, তা আমি আপনার ঘরে লাঠি মারবো? না মানেন না মানবেন, আপনি আমার কিছু করেননি, আল্লাহর কোরআন অটুট বিধান অমান্য করেছেন। তাহলে পথ প্রদর্শক তিনি যিনি মুর্শিদ রূপে আমাদের কাছে আউলিয়া, আর এই মুর্শিদের সঙ্গে হাসরের দিন আল্লাহ আমাদের ডাক দিবেন। যারা আল্লাহর ওলি তারা আপনাকে জান্নাতে নেবে, আর যারা শয়তানের ওলি তারা আপনাকে জাহান্নামে নেবে। আল্লাহর ওলির তাবেদারি করার জন্য আল্লাহর হুকুম, আর শয়তানের ওলিদের তাবেদারি করার জন্য তাবেদারি যাতে না করো এটাও আল্লাহর হুকুম। শয়তানের ওলি, ওলি অর্থ বন্ধু, শয়তানের যারা বন্ধু তাদের তাবেদারি করা, কিন্তু আল্লাহর যারা বন্ধু তাদের তাবেদারি করতে হবে, এটা আল্লাহ বলেছেন। কে বলেছেন? এখন কেউ যদি বলে এরা শুধু ওলি ছাড়া কিছু চেনে না, আমি বলি বাবা কেন চিনবো? আল্লাহ পাকের নবী এসে আমাদের এই জাফরাবাদে ইসলাম দিয়ে যায়নি, জাফরাবাদে ইসলাম দিয়েছেন আল্লাহর ওলিগণ। আর ভারতবর্ষে যিনি ইসলাম প্রচার করেছেন তিনি হলেন খাজা মাইনুদ্দিন চিশতি। জোরে বলেন। এ ভারতের মুখে সর্বপ্রথম হাদিসের যিনি ইলম আমাদেরকে দিয়েছেন, হাদিস যিনি এনেছেন, তার নাম ভারত বিখ্যাত মুহাদ্দিস শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম মুহাদ্দিস। এই ভারতে হাদিস পেয়েছি শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুরের মাধ্যমে, আর ইসলাম পেয়েছি খাজা গরিব নওয়াজের মাধ্যমে। তুমি আজ কোথা থেকে এসেছো? তোমার বাড়ি কোথা? যে তুমি সব বুঝে ফেলেছো? তাহলে যিনি খাজা গরিব নওয়াজ, ওনাকে তো আপনারা অনেকে জানেন, চেনেন, বোঝেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে আপনারা একটুখানি শোনেন। ইনি ছিলেন দিল্লি জামা মসজিদের ইমাম। কি ছিলেন? দিল্লি জামে মসজিদের ইমাম। ওনার অভ্যাস ছিল উনি জুমার নামাজ পড়াতেন, ইমাম ছিলেন তিনি, ওনার সঙ্গে প্রহরীগণ ছিলেন বাবা, কিন্তু উনি নামাজ পড়াতে আসতেন তো মুখ ঢাকা থাকতো। মানে কেমন দেখেন, আমি দেখাচ্ছি। প্রহরীগণ হাত ধরে নিয়ে আসতেন, ওনার মুখ কেউ দেখতে পেত। এটা ছিল ওনার অভ্যাস। একদিন এক মুসল্লি প্রশ্নই করল, হুজুর आप
মানে আপনি আমাদের ইমাম, কিন্তু জীবনে তো আপনাকে দেখলাম না। আমি আপনার মুক্তাদি, প্রতি জুমায় আপনার পিছনে ইক্তেদা করি, কিন্তু আমি আমার ইমামকে চিনলাম না। যদি দয়া করে একটু আপনি চেহারাটা দেখাতেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা সামনের জুমাতে তুমি আসবে। এ বেটা বাড়ি গেলে ঠিক শুক্রবার যখন এসেছে, আগে ভাগে গোসল করি, জামা কাপড় পরিধান করি, প্রথম কাতারে বসার জন্য মসজিদ দিল্লিতে উপস্থিত হয়েছে। আব্বাজি আমার যখন উনি আপনার কিনা কাতারে বসে আছেন, দিল্লি জামা মসজিদের ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রতি জুমার যেমন নিয়ম, উনি মুখমণ্ডল আপনার ঢেকে প্রহরী হাত ধরে ওনাকে মুসাল্লার কাছে নিয়ে আসতেছেন। কিন্তু ওই বিগত জুমায় প্রশ্নকারী আজ প্রশ্ন করছেন, হুজুর मैं आ गया हूं, হুজুর আমি এসে গেছি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রথমে যায় নামাজে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পর উনি জিজ্ঞাসা করছেন, প্রশ্নকারী কই? উঠে দাঁড়িয়ে গেছেন, হুজুর লাব্বাইক, আমি উপস্থিত, আমি হাজির, আমি এখানে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা মেম্বারে রাসূলের উপরে বসো। সঙ্গে সঙ্গে আপনার হাত জড়ো করে দিয়েছি। ইমাম সাহেব আমাকে অপমানিত করবেন না, আমাকে লাঞ্ছিত করবেন না, আমাকে আপনি মানুষের কাছে ছোট করবেন না। আমার এতটা জ্ঞান নাই, আমার এতটা ইলম নাই যে আমি মেম্বারে রাসূলে বসতে পারি। হুজুর আমার এতটা জ্ঞান নাই, আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করুন। আমি শুধু আপনার কদমে আরজি জানিয়েছি। দীর্ঘদিন আপনার মামি জুমা মসজিদের মুসল্লি, কিন্তু জীবনে আপনাকে দেখলাম না। যার পিছনে ইক্তেদা করি, যার পিছনে নামাজ সমর্পণ করি, যার রুকু করাতে আমার রুকু হয়, যার সিজদা করাতে আমার সিজদা হয়, যার নামাজ হওয়াতে আমার নামাজ হয়, এই নামাজটা রব্বে কারীমের দরবারে আমি জবাবদিহি যখন করতে হবে, কিন্তু ইমাম চিনলাম না। হুজুর দয়া করে যদি চেহারা দেখাতেন, তাহলে লক্ষ লক্ষ মানুষের মাঝে হাসরের মাঠে আমি আপনাকে ইমাম রূপে চিনে নিতাম। এজন্য জান্নাতের পিছনে ইক্তেদা করো না। এক ওয়াক্ত নামাজ না পড়লে তো 80 হব্বা দোজখের কথা খুব হুজুরেরা বলে, কিন্তু নামাজ পড়ে যদি না হয় তাহলে কি হবে, এ কথা আর কেউ বলে না। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তোমাকে বলেছি মেম্বারে বসতে, খুতবা তোমাকে দিতে হবে না। বাবা আমি জানি তোমার ইলম নাই, তুমি শুধু হুকুম পালন করো। যেই না ওই ব্যক্তি প্রশ্নকারী মেম্বারে রাসূলে গিয়ে আপনার বসেছেন, হুজুর কিবলা নিজের মাথা রুমালখানা খুলে তার মাথায় চাপিয়ে দিয়েছে। সমস্ত মুসল্লি হুজুরের চেহারা দেখছেন। আয় হায়, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর নূরানি চেহারা, দাড়ি বড় ঘন, আব্বার গৃহবর্ণ দেখতে অতি সুন্দর। যিনি আল্লাহর আশিক রাসূল ছিলেন, রাসূল প্রেমিক ছিলেন। এ বাবাজিরা আমার, এখন রুমাল চাপানোর সাথে সাথে ওই ব্যক্তি মেম্বার থেকে নিচে পড়ে গিয়েছে। এ বাবাজিরা আমার, রুমাল চাপানো সারা আর আপনার কিনা কয়েক সেকেন্ডের ভিতরে বেহুশ হয়ে যাওয়া সারা। মসজিদে হুলস্থুল মেচে গেছে, হুলস্থুল মেচে গেছে। আরে কেমন ইমাম, জিন্দা মানুষ মেরে দিল, জিন্দা মানুষ মেরে দিল, কি জাদু করেছে তার ঠিক নেই। 5 রকম মানুষ 5 কথা বলবে। যখন হুলস্থুল মেচে গেছে, শোর হতে লেগেছে, আওয়াজ হতে লেগেছে,
ইমাম সাহেব বলছেন বাবা শান্ত হও। শান্ত হয়েছে। আল্লাহর খেলা, ওই প্রশ্নকারী বেহুশ হনেওয়ালা হুশ এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হুশ যখন ফিরল, এখন লোকের মনে কৌতূহল জারি হলো, এ বেহুশ হলো কেন? জাগবে কি জাগবে? হঠাৎ যদি এই বেটার কেউ বসে থাকতে থাকতে বেহুশ হয়ে যায়, কিছু একটা ধরেন আমি ছেলেটার মাথায় হাত দিয়েছে, হাত দেওয়ার সাথে সাথে যদি বেহুশ হয়ে যায়, তাহলে আপনাদের সকলে তো দেখে কি করেছে, আমি নদীন তার ঠিক নেই, জাদু করে দিতে মনে হয় নাকি? হতেই পারে। এখন যেই হুশ ফিরেছে সকলের মনে কৌতূহল যে কি হয়েছে, কেন বেহুশ হলো। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রুমাল চাপানোর পরে, ও বাবা তুমি কেন বেহুশ হয়ে গেলে, দয়া করে তুমি আমাদেরকে বলো। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আপনার চোখের পানি ঝরেছে আর হুজুরের কদমখানা ধরেছে, ইমাম সাহেব আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমি জীবনে কোনোদিন আপনাকে বলবো না, আপনি আমাকে চেহারা মোবারকা দেখিয়ে দিন, আর কোনোদিন বলবো না, হুজুর আমাকে মাফ করে দিন। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বলছেন বাবা তুমি কান্না করলে হবে না, এতগুলো মানুষের মনে প্রশ্ন হলো কেন তুমি বেহুশ হয়েছো বলো নাকি? কেন বেহুশ হয়েছো? হুজুর আপনি আমাকে মেম্বারে বসতে বলেছেন, আমার মতো পাপী আপনার হুকুম পালন করি, যেই কিনা মেম্বারে বসেছি হুজুর, মেম্বারে বসার পরে আপনি মসজিদের দিকে তাকিয়ে দেখি শত শত মানুষ নামাজ পড়ার জন্য মসজিদে বসে আছে, শত শত মানুষ নামাজের জন্য অপেক্ষা করতেছে, কেউ বা নামাজ পড়তেছে, কেউ বা আপনার বসে রয়েছে। হুজুর শত শত মানুষ দেখেছি, মনটি আমার বড় খুশিতে আনন্দিতে ভরে গেছে, কিন্তু আপনি যখন আপনার চেহারা মোবারকার, আপনার মাথা মোবারকার রুমাল খানাকে আমার মাথাতে চাপিয়ে দিয়েছেন হুজুর, আমি মসজিদের দিকে তাকাইয়া দেখি শত শত কুত্তা শিয়াল বিড়াল মসজিদ ভর্তি হয়ে আছে। আমি চিন্তা করলাম আল্লাহ গো, এই মেম্বারে বসলাম, আমি দেখি শত শত মানুষ রুমালটা চাপানোর পরে শিয়াল কুত্তাতে বিড়ালে মসজিদ ভরে গেল কেন? আমি এইটুকু দেখে বেহুশ হয়ে গেছি। রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 7 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 178 ও 79। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস। হায় হায়, আমার আল্লাহ পাক কত সুন্দর কথা বলেছেন। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওমাইয়ুদলিল আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি ফাউলাইকা হুমুল খাসিরুন তারা হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন জাতির জন্য আর মানব জাতির জন্য
জাহান্নাম তৈরি করে রেখেছি। আয় আমার রব, আপনি এত শখ করে বান্দা বান্দি সৃষ্টি করেছেন, কেন আপনি জাহান্নাম বানালেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের অন্তর দান করেছি, অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি, চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহ তাদের কান দিয়েছি, তারা শোনে না। আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি, তারা দেখেও দেখে না। জেনে রাখো আমি আল্লাহ ঘোষণা দিলাম, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু সমাতুল্য, বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। বোঝা গেল এই মানুষ শুধু হলে হবে না, এই মানুষকে আল্লাহ পশু বলেছেন। কোন সূরায়? 7 নম্বর সূরায় 178 নম্বর ও 79 নম্বর আয়াতে। ও যুবক সোনা মানিকেরা, বোঝা গেল মানুষ পণ্ডিত দর্শন স্পর্শন আকর্ষণ এক জিনিস নয়। রাস্তার পাথর আর বালুতে টুকে ফেলার পরে পাথর আর পরশ পাথর কখনো এক নয়। হবে আপনার পায়ের জুতো, একজন হে বাবা আপনার মায়ের পায়ের জুতো সন্তানের জন্য দামি, এক ছাত্রের জন্য ওস্তাদের পায়ের জুতো দামি, ঠিক কিনা বলেন? ছাত্র যদি ছাত্রের মতো হয়, ওস্তাদের জুতাকে পর্যন্ত সম্মান দেয়। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, ছাত্র যদি ছাত্রের মতো হয়, শিক্ষকদের সম্মান দেয়। হে বাবাজিরা আমার, আর ছাত্র যদি বিয়াদব হয়, শিক্ষককেও ধরে মার চালায়। ঠিক ঠিক। ছাত্র যদি বিয়াদব হয়, শিক্ষককেও পড়ে তো মোটে না। যদি দেখো আমার নাম্বারটা যদি ঠিকঠাক না হয়, তাহলে রাস্তায় গেলি ফুটুস। শিক্ষক দেখতেছে আমার আর কি, খোঁচা মারলেই যখন হবে জীবনটা তো বাজবে। এখন হলো খোঁচা মারা পাস, হয় কল্লা হয় কারল পাস। ও আমার জওয়ান যুবক, বোঝা গেল ভালো ছাত্র যে হয় সে শিক্ষকের দোয়া পায়, আর খারাপ ছাত্র যে হয় ওস্তাদের বদদোয়া পায়, খোঁচায় পাস। বুঝতেছেন না? ও জওয়ান যুবকেরা আমার, এখন ভালো সন্তান যদি হয়, পিতা মাতার সম্মান জানায়, আব্বা মায়ের দিকে মায়ার নজরে তাকায়। সন্তান যদি খারাপ হয়, মায়ের দিকে গরম নজরে তাকায়, ধরে ধরে মারে, মাকে খেতে দেয় না, বাপকে খেতে দেয় না। প্রিয় নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, উম্মাতানেরা জেনে রাখো, জেনে রাখো, প্রতিদিন সকালবেলা সারা দিনের মধ্যে যদি কোন সন্তান দয়ার নজরে মায়ার নজরে নিজের মায়ের দিকে তাকায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নামায়ে আমালে মাবরুর হজের সওয়াব দিয়ে দেয়। জওয়ান যুবকেরা, আব্বা জানের দিকে তাকালে হজের নেকি পাওয়া যায়, মায়ের কদমের দিকে তাকালে কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যায়। আমি আমিনুদ্দিন 5 লক্ষ টাকা ব্যয় করে মক্কা মদিনায় হজ করতে চলে গেলাম। হজ কবুল হতো পারে নাও পারে। নবী আমার মিশকাত শরীফের ভিতরে গ্যারান্টি দিয়েছেন, তুমি যদি তোমার মায়ের দিকে মায়ার নজরে তাকাও, আমি নবী গ্যারান্টি দিলাম কবুল হজের সওয়াব। সন্তান ভালো হলে তো মায়ের দিকে তাকাবে মায়ার নজরে, আর সন্তান যদি খারাপ হয় বউকে নিয়ে পালাবে, খেতে দেবে না। দেবে? কথা বলেন না কেন? বলেন না কেন? খেতে দেবে? ওরে মা বাপের কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে
ভুলে যেও না, মা আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। এখন বউ পেয়ে মা বাবা ভুলে গেছে, কিন্তু ভালো সন্তান মায়ের পায়ে দেওয়া জুতাকেও পর্যন্ত পা ঠেকায় না, কারণ হ্যাঁ মায়ের কদমে কদম বুসি করলে জান্নাতে চৌখাটে চুমা দেওয়া নেকি পাওয়া যায়। আরে বাপকে যদি কষ্ট দেই জান্নাতে ঢুকতে পারবো না, আর মাকে যদি কষ্ট দেই জান্নাত পাবো না। মায়ের কদম নিচে জান্নাত, বাপ জান্নাতের দরওয়াজা। হলো ভালো সন্তানের উপদেশ, ভালো সন্তানের। আর খারাপ ক্যারি করে আব্বাজি আমার সোনা মানিকের, ঠিক তদরূপ ভাবে আপনাকে আমাকে বুঝে নিতে হবে। ভালো যে আল্লাহওয়ালা হয় তার কাজ হলো আল্লাহওয়ালাদের সম্মান করা, ঠিক নেই? ও যুবকেরা আমার, এক ইট আপনি ভাটা থেকে কিনে এনেছেন, কিছু ইট দিয়ে ঘর তৈরি করেছেন, আবার কিছু ইট আপনি পায়খানা ঘরে টয়লেটে ব্যবহার করেছেন। একই ভাটাতে তৈরি ইট আবার কিছু এনে মসজিদ তৈরি করেছে। আপনারাই বলুন ওই ইটগুলো একই সাথে একই ভাটাতে এক ভাবি তারা গরম হয়েছে, একভাবে তারা পড়েছে। এ বাবাজি আমার, ওই ইট এসে মসজিদে তার উপরে মানুষ সেজদা দেয়, এই ঘরে এসে মানুষ আপনার কিনা টয়লেট করে। বোঝা গেল জায়গা যেমন সম্মান তেমন, ঠিক নেই? আব্বাজি আমার সোনা মানিকের, এমনিতে কোনো সম্মান ছিল না বাবা, কিন্তু চামড়া যখন কোরআন মাজিদের সঙ্গে লেগে গেছে, মানুষ কোরআন মাজিদ তেলাওয়াত করে, চুমা খায়, সিনাতে লাগায়। ওরে চামড়া, তুই যখন ছিলি চামড়ার ফ্যাক্টরিতে তখন তোকে কেউ এমন ভাবে চুমতো না, কিন্তু আল্লাহর পবিত্র কালামের সঙ্গে সেরে যাওয়ার, লেগে যাওয়ার জন্য, স্পর্শ করার জন্য তো সম্মান হয়েছে, মানুষ তোকে চুমা দেয়, ঠিক নেই? কোথায় মা বাপের চপ্পল আর কোথায় আল্লাহ আল্লাহ ওলিদের চপ্পল, জুতা এক। ঠিক তদরূপ বাবা খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যবহার করা জুতা মোবারক। এ বাবাজি আমার, যোগী জয়পাল একের পর এক জাদু দেয়, জাদু দিয়ে দিয়ে আপনার মুসলিমদেরকে ধ্বংস করার চিন্তা ভাবনা, পৃথ্বীরাজের কথা ধ্বংস করো ধ্বংস করো, কোনো মতে কাজ করতে পারে না বাবা। হঠাৎ যখন আপনার যোগী জয়পাল হাওয়াতে উঠতে লেগেছে জাদুর বলে, গরিব নওয়াজ আওয়াজ দিলেন, বাবা আয় আমার জুতো, যা যোগী জয়পালকে নামিয়ে নিয়ে আয়। জুতা হাওয়াতে উঠতেছে, যোগী জয়পালের মাথায় পড়তেছে, নাম নাম নাম, আর নামিয়ে তাকে গন্ডির ভিতরে রেখেছে। যোগী জয়পাল কদমে পড়ে গেছে, হুজুর মাফ করে দিন, ক্ষমা করে দিন, আমি যাহা করেছি সব ছিল জাদু, আর আপনি যাহা করেছেন এগুলো আল্লাহর কুদরতি শক্তি, আমাকে বেঈমান রাখবেন না, কালেমা পড়াইয়া নবীর গোলাম বানাইয়া দেয়। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदारी, नारे हैदारी, मसला के आला हजरत हजरत कारी मौलाना अमीनुद्दीन नक्शबंदी साहेब, नारे तकबीर। ओगो अल्लाहर वली मरे ना रे, अमर চিরদিন, তাদের দেহ খায় না মাটি, ছয় না রে জমিন, সশরীরে ঘুরে বেড়ায়, জমিন আকাশ বিছে, নয়ন ভরে
আল্লাহর ওলি মাজার থেকে দেখতে সবই মুসিবতে মাদাদ দিতে ওগো তিনি ছুটে যান কুদরতের টেলিভিশন আছে তাদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে কোথায় আছো হুজুর এসো মোদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে আল্লাহর বলি নাই ভয় ডর দুনিয়া আখিরাতে আল্লাহর ভয়ে হয় জারি তাদের পায়ে হাতে ফানা ফিল্লাহ আল্লাহর সাথে তারা মিশে গেছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে জোরে বলুন কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করে দাও একজন দিল জিন্দা রূহ জিন্দা খফি জিন্দা সির জিন্দা আখফা জিন্দাওয়ালা পাঁচ লতিফা জিন্দাওয়ালা মুর্শিদওয়ালা নবীওয়ালা আল্লাহওয়ালা কামান ধরে নাও ওই ব্যক্তি হলো তোমার পথ প্রদর্শক সেই ব্যক্তির কথা শুনে যদি জীবন পরিচালনা করো ওই ব্যক্তি তোমাকে জান্নাতে নেবে যার কলব জিন্দা নাই যার রূহ জিন্দা নাই যার সির জিন্দা নাই যার আত্মা জিন্দা নাই যার খফি জিন্দা নাই ওই ব্যক্তির সঙ্গে যদি সম্পর্ক করা হয় দুনিয়া তো বরবাদ আখিরাত তো বরবাদ হবে আমার আল্লাহ পাক বলেন আমি যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয় আর আমি যে আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না আল্লাহর ঘোষণা তাহলে দুনিয়ায় যারা কামেল মুর্শিদ পেয়েছে আল্লাহ তাদের হেদায়েত কবুল করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি মুর্শিদ পাচ্ছ না তার মানে আল্লাহ আপনার হেদায়েত চান না অনেকে বলে মুর্শিদ মানবো কেন ওলি আল্লাহ মানবো কেন আল্লাহ তো কোরআন শরীফে নিষেধ করেছে না বাবা না আপনি যে আয়াত পাঠ করতেছেন সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে যেটা আপনি ওলির কথা বলছেন আল্লাহ যেতে নিষেধ করেছেন কি বলেছে মিন দুনিহি আউলিয়া কলিলাম মা এই যে আউলিয়া 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত এই আউলিয়া তাবেদারি এটা হলো শয়তানের আউলিয়া শয়তানের বন্ধু শয়তানের বন্ধু আর আল্লাহর বন্ধু কি এক রাস্তার পাথর আর পরশ পাথর কি এক কোথায় হাজারে আসওয়াদ পাথর আর কোথায় পরশ পাথর এক
তাই কোথায় হাজরে আসওয়াদ আর কোথায় রাস্তার পাথর? তো যারা শয়তানের বন্ধু তাদের কাছে যেও না। আর সেই আয়াতটাকে আল্লাহর ওলির সঙ্গে মিলিয়ে এই জগতের কিছু ওলামায়ে কেরাম সাধারণ মানুষের ব্রেনে বিচন ঢুকিয়ে বলছে, ও দেখো আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওলিদের কাছে যাওয়া যাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি আলাদা, শয়তানের ওলি এসব চোরের দল। আপনাকে আমাকে ছদ্মবেশী মানে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ভালো পোশাক হলো এই দাড়ি, টুপি, হাব্বা, জুব্বা গায়ে দেওয়া বাস। এ পোশাক শুধু ইমানদারেরা ব্যবহার করেন না, এ পোশাক ইমান হারারাও পরে। কাফের, ইবলিস সেও ব্যবহার করে।